শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপ ভিত্তিক করা হবে এবং সময় মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। সচিবালয়ের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন নতুন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে 180 দিনের কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা তৈরি করা। আজ আমরা দিক নির্দেশনা দিলাম, বাস্তবায়নের জন্য আমরা 3 ধাপের টাইমলাইন ধরে এগোবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে পরীক্ষায় পাশ করেছে, বন্ধ করা হয়েছে পরীক্ষাও। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষকরা। এসব দূর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজপথ দখল করে দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। দেশে নকল বিরোধী অভিযানের আর দরকার হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপ ভিত্তিক করা হবে এবং সময় মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। শিক্ষা কারিকুলাম পর্যালোচনা করা হবে এবং এ খাতকে আরো আধুনিকায়ন করা হবে। প্রথমে হলো আমাদের কারিকুলামকে প্রায়োরিটি দেয়, ওটাকে রিভিউ করা। আমাদের টিবেট টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া। দ্য ফার্স্ট প্রায়োরিটি গেটিং স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট। দেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারি নিয়ম নীতির আওতার মধ্যে আনা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।